সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাক যে সন্তান দিয়েছেন এর মধ্যে কন্যা সন্তান 4 জন আর ছেলে সন্তান ছিল কয়জন? 3 জন। কেউ কেউ বলে 2 জন, যাই হোক ইখতিলাফ আছে। কিন্তু আল্লাহ পাক সন্তানগুলি ছোটবেলায় নিয়ে গেছেন, ছেলে সন্তানগুলো, কিন্তু মেয়েগুলি আল্লাহ পাক রাখছেন। ইবনে ওয়াইল মানুষের নিকটে ঘুরে ঘুরে বেড়ায় আর বলে, তোমরা যার পিছনে লাগছো, যার কথা শোনো, যার কথা তোমরা অনুসরণ করছো, তোমরা মুহাম্মদ মুহাম্মদ বলো আর নবী বলো, নবী মানো, শোনো, ওনার তো কোনো ছেলে সন্তান নাই। তো যার ছেলে সন্তান নাই তার বংশ থাকবে না, সে একদিন নির্বংশ হয়ে যাবে, তার নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না। সমস্ত মেয়েরা আছে, তো মেয়েদের দিয়া দেওয়ার বংশ বিস্তারের পরিচয় লাভ করে না, ছেলেদেরকে দিয়া হয়। কথা বলেন ঠিক কিনা? তো ছেলে নাই, তো মুহাম্মদের নাম নেওয়ারও কেউ থাকবে না। এক সময় এই পৃথিবীতে ওনার নাম মুছে যাবে, নাউজুবিল্লাহ বলেন। তো তোমরা এই মুহাম্মদ মুহাম্মদ বলিও না, যেহেতু পুত্র সন্তান নাই, নাম নেওয়ার কেউ থাকবে না। নবীজি এই কথাটা শোনার পরে ভীষণ কষ্ট পাইছেন, ভীষণ কষ্ট পাইছেন, চেহারা মোবারক লাল হয়ে গেছে। নবীজি কথাটা শোনার পরে বলতেছে, আমি নির্বংশ, আমাকে নির্বংশ বলে তারা অশোভন মন্তব্য করতেছে, আমাকে আবতার বলে গালি দিচ্ছে, আমি নাকি নির্বংশ, আমার কোনো বংশধর থাকবে না, নাম নেওয়ার কেউ থাকবে না। রাস্তাঘাটে এই আস ইবনে ওয়াইল আমার ব্যাপারে মন্তব্য করে মানুষের কাছে ঘুরে ঘুরে বেড়ায় আর এই কথাগুলি বলে। নবীজির মনটা ভারী কষ্টে যখন একদম জর্জরিত, ঠিক ওই মুহূর্তে মহান আল্লাহ সূরা কাউসার নাজিল করে আস ইবনে ওয়াইলের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার বলেন। আগো নবীজি, আস ইবনে ওয়াইল বলেছে, পুত্র সন্তান না থাকার কারণে আপনার নাম নেওয়ার কেউ থাকবে না। না, আপনি মন খারাপ করবেন না, আপনি চিন্তিত হবেন না, পেরেশান হবেন না। নিশ্চয়ই আমি আল্লাহ কাউসার দান করেছি। কাউসারের অর্থ হলো অধিক কল্যাণ যার মধ্যে নিহিত, তাকে বলা হয় কাউসার। এক কথায় আল্লাহ বলেন, সমস্ত নিয়ামত আমি আপনাকে দান করলাম, এইটাকে বলা হয় কাউসার। সুবহানাল্লাহ বলেন। জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব, তাও আমি আল্লাহ আপনাকে আমার মনোনীত ধর্ম ইসলাম দিয়ে আপনাকে নিয়ামত প্রাপ্ত করেছি। ঠিক পরিমাণ আল খায়রুল কাসিরের 4টা অর্থ তিনি বলেন। 1 নম্বরে হতেছে আমি আল্লাহ দিন দিয়েছি, 2 নাম্বার হলো আমি আল্লাহ কোরআন দিয়েছি, 3 নাম্বার হলো আমি আল্লাহ আপনাকে নবুয়ত দিয়েছি, 4র্থ নাম্বার হলো আমি আল্লাহ রিসালাত দিয়েছি। আমার ভাইয়েরা, সবগুলো মিলাইলে প্রমাণ হয় মহান আল্লাহ এই দুনিয়ার মধ্যে যত কল্যাণ আছে আর যত নিয়ামত আছে, সমস্ত নিয়ামত আর কল্যাণগুলো একত্রিত করিয়া কাউসার নামক নিয়ামত দিয়ে আল্লাহর নবীকে সম্মানিত করেছে। এই কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। তার আরেকটা ব্যাখ্যা কাসরত উম্মত কি? কাসরত উম্মত হলো এত সংখ্যক উম্মত আমি আপনাকে দান করলাম। যেহেতু আস ইবনে ওয়াইল আপনাকে বলেছিল আপনার পুত্র সন্তান না থাকলে আপনার নাম নেওয়ার কেউ থাকবে না, না গো নবীজি, এমনটা হবে না। আমি আল্লাহ আপনাকে কাসরত উম্মত দিলাম। কাসরত উম্মতের দ্বারা উদ্দেশ্য হলো আমি আল্লাহ আপনাকে রুহানি সন্তান দিলাম। এই রুহানি সন্তানগুলো এত অধিক পরিমাণে হবে যার সংখ্যা আপনিও জানে না, দুনিয়ার কেউ জানে না। বলেন সুবহানাল্লাহ।